বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়েই সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এমন একতরফা দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও জানান, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সয়াবিন তেলের দাম বাড়ানোর সমালোচনা করেছে ক্যাবও। হুট করে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। একদিন আগেও যেখানে প্রতি লিটার বিক্রি হয়েছে 189 টাকায়, সেটি এখন 9 টাকা বেড়ে 198 টাকা। অথচ মঙ্গলবার লিটারে 179 টাকা 85 পয়সা দরে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ালেও এ বিষয়ে আগে থেকে কিছুই জানে না বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই ব্যবসায়ীরা এক হয়ে তেলের দাম বাড়িয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি জানান, অযৌক্তিক কিছু মানবে না বাণিজ্য মন্ত্রণালয়, নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। ক্যাব সভাপতিও বলছেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে, যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে, কম্পিটিশন কমিশন আছে, এবং এখানে যেটা মজুতদারি যে আইন আছে, বা এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তা অধিকার আইন, কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। এদিকে 1 ডিসেম্বর থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 2 টাকা বেড়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।